কারণ আমি তো নিজে অনেক ট্রান্সপোর্ট চালায় আসছি, কনফিডেন্স সিমেন্ট, রয়্যাল সিমেন্ট আমার আন্ডারে, আমার অভিজ্ঞতা আছে আর কি। তো অন্য অন্য পেশার থেকে কিন্তু এই পেশাতে সুযোগ বেশি এবং স্বাধীনতাও বেশি। আপনাকে তো মালিক ছেড়ে দিচ্ছে একটা 30 কোটি টাকা, 30 লাখ টাকা বা 50 লাখ টাকার একটা পরিশ্রম করতে। আপনারা এটাকে যত্ন করে যদি কাজ করেন, সুন্দরভাবে আপনাদের জীবনকে গড়ে তুলতে পারেন। সেই জন্য কিছু শৃঙ্খলার প্রয়োজন আছে, ট্রাফিক আইন মেনে চলতে হবে, দেশের আইনকে মেনে চলতে হবে, তাহলে দেখবেন যে আপনার সমৃদ্ধি হবে। পাশাপাশি এই যে আপনাদের কল্যাণ সমিতিগুলো আপনাদের কল্যাণ করার জন্য কিভাবে আরো আমরা সামনে যদি সুযোগ আসে, সুযোগ আসবেই খেলা, সামনে সুযোগ আসে, আমাকে সুস্থ রাখবে, আপনার সুযোগ আসবে। মহান রাব্বুল আলামিন যদি আমাকে সুস্থ রাখে, আমার সুযোগ আসবে আপনাদের জন্য কিছু করার। এবং সেই কাজটা করার জন্য আমাদের শ্রমিকদের কল্যাণের জন্য, যেহেতু আমি ছোটবেলা থেকে বড় হয়েছি শ্রমিকদের সাথে দেখে, আমার এলাকায় এখানে এখানে টবাকো ছিল, টেক্সটাইল ছিল, অনেক শিল্প অঞ্চল আগে থেকেই ছিল। শ্রমিকদের সাথে থেকে ওঠা বসা, তাছাড়া আপনারা যারা ট্রাক শ্রমিক আছেন, লাদেন বলেন, এরা তো আমাদের ছোট ভাই বা আমাদের সাথে কারো কাকা বা কারো ইয়ে হিসেবে আমরা বড় হয়েছি একই সময়ে। আপনাদের সমস্যাটা আমি বুঝি না এমন না, সবগুলো সমাধান করার জন্য সুযোগ আসলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। শ্রমিকরা কেউ মারা গেলে কিভাবে সুবিধাটা পাবে, কিভাবে আরো উত্তম সুবিধা করা যাবে, আপনাদের বাহিরে কর্ম করতে গেলে কিরকম সুবিধা সৃষ্টি করা যাবে, আপনার তখন বাহিরের সাথে আপনাদের যদি লাইসেন্সটা দেওয়ার সময় আমরা যদি বাইরে করি যে আমাদের এইগুলো আন্তর্জাতিক ভাবে ট্রেনিং প্রাপ্ত আছে, তাহলে তাদের জন্য আমরা ভালো বেতনও পাবো। মানে এই বিষয়গুলো তখন আমাদের কাছে আরো, আমরা বিদেশের শ্রম বাজারও আমরা যাতে বেশি বেতন পাই, বেশি ডলার ইনকাম করতে, সেই ব্যবস্থা আমরা করতে পারবো সামনে। আমি আর বিশেষ বক্তব্য রাখবো না আসলে। আমি সবার প্রতি শুভেচ্ছা যারা আমাকে সম্মান জানানোর জন্য আপনারা অনেকজন কষ্ট করে বসে আছেন। বিশেষ করে এবার আমাদের মার্কাটা কি জানেন তো? মার্কা কি? আপনারা যে যেখানে আছেন, আমি আপনাদের কারো চাচা, কারো মুরব্বী, কারো হয়তো ভাই সমবয়সী, সবাই আমার জন্য কাজ করবেন। শুধু আপনাদেরকে সেক্টরটা বড় যেতে মানে আপনাকে এখন গাড়িতে তৈরি দিলে আপনি পুরো সেটা কিন্তু আপনার সব জায়গায় আপনি যেতে পারতেছেন। আপনাদের এক জায়গায় স্থির না, আপনাদের কথার মাধ্যমে মানুষ নিরপেক্ষ ভাবে বলতে হবে যে আসলাম চৌধুরীর মানুষটা কেন, কেন আসলাম চৌধুরীকে ভোট দিবে। আপনাদের দোয়ায় এমন কোন সমস্যা আমার থাকবে আর নাই যে যেটার জন্য ভোট দিতে হবে। আপনারা বলতে পারবেন, মুখে সাহস রেখে বলতে পারছেন যে আসলাম চৌধুরীকে ভোট দেওয়ার আমার সেই দক্ষতা আছে। আমি আর বিশেষ কথা বলবো না। আপনারা সবাই হলেন অ্যাম্বাসেডার বলি আর কি, মানে বিদেশে যেমন আমাদের অ্যাম্বাসেডার কথা বাংলাদেশকে তুলে ধরার জন্য, আপনারা হলেন আমার অ্যাম্বাসেডার। আমাকে আপনারা তুলে ধরবেন সারা দেশে এবং সীতাকুণ্ডে, সারা দেশেও তুলে ধরবেন। ইনশাআল্লাহ আমরা জাতীয় পর্যায়ে কাজ করবো। আমরা লোকাল থেকে আপনারা বানাই দিবেন, জাতীয় পর্যায়ে আমরা কাজ করব। এবং আপনাদেরকে যাতে মানুষ ধরে যে আসলাম ভাইয়ের কাছে যাওয়ার জন্য আপনাদের কাছে যেন মানুষ আসে, সেইভাবে আমি চলবো ইনশাআল্লাহ। সেইভাবে আপনাদের মর্যাদাটা আমি ওইভাবে উপরের দিকে নেওয়ার চেষ্টা করবো। আমি আর বিশেষ বক্তব্য রাখবো না। উপস্থিত সকলে আমাকে সম্মানিত করার জন্য অনেকক্ষণ কষ্ট করে বসে আছেন, এবং তার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।